আমার নিজের মেয়েটাই তো চলে গেল। যাও মিটেল, দেখলেন তো আমার মেয়েটা অত খারাপ নয় আপনারা যেমন ভেবেছিলেন। আমরা বুঝতে পারছি আপনাদের কষ্টটা, আমরা বুঝতে পারছি। দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের মেয়ে তো অ্যাডাল্ট, বড় হয়েছে, তার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়ে গেছে। তার ইচ্ছেকে গুরুত্ব দিন না, সে যাকে বিয়ে করতে চাইছে তার সাথেই বিয়েটা দিন। আর দেখুন, আপনারা যদি আপত্তি করেন যে যে মণ্ডপে আপনার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেখানে বাবিল অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমরা জোর করব না। কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনাদের রাজি হয়ে যাওয়াই উচিত, তার কারণ বাবিলের তো অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে। আর তাছাড়া দেখুন না, ও তো বিয়ের পোশাক পরেই আছে। আমি তো বলিনি বিয়েটা করব। কেন ভাবি, এবার কি সবার সামনে হাতে পায়ে ধরতে হবে? তুই আমাকে ভুল বুঝেছিস, আমি তোকে ভুল বুঝিনি। আমি এমনি এমনি ভুল বুঝিনি, ভুল বোঝার মতো কিছু কারণ ঘটেছিল। তাহলে থাক ভুল বোঝাটা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠান্ডা মাথায় নয় পরে সেসব কথা ভেবে দেখা যাবে। এখন আপনারা বলুন, বা আপনারা কি মেয়ের জন্য কোনো মিসিং ডায়েরি করবেন নাকি? মানে করা তো উচিত। মানে এখন আমার মনে হয় এখানে আর বিয়ে নিয়ে কোনো আলোচনা না করাই ভালো। মেয়ে কি মিসিং হয়েছে নাকি? মেয়ে তো চিঠি লিখে সব জানিয়ে তবে চলে গেছে, তাহলে মিসিং ডায়েরি করবে কেন? আর তাছাড়া আমি বুঝতে পারছি না তুমি এর মধ্যে বারবার ঢুকছো কেন? সব ব্যাপারে ওর তো বিশেষজ্ঞের অভিমত দেওয়া চাই না? শোনো বাবিল, এই বুড়ো বয়সে আমরা আর এত ছোটাছুটি করতে পারবো না। বিয়ে তো তুমি মিটিলকেই করবে, আমরা জানি সেটা। আর এই মেয়েটাও তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। আমি তোমার দাদু, আমি তোমাকে বলছি, যাও বিয়ের আসরে গিয়ে বসো, যাও। দেখো বাবিল, আমরা অভিভাবকরা যা বলছি, তখন আমরা যেটা বলছি সেটাই তোমাকে শুনতে হবে। আমি তো এর আগে অনেক কথা বলেছিলাম, আমার কথা কি কেউ শুনেছিল? থাক, ওকে তোমরা কেউ জোর করো না। দেখ মিটিল, এরপর কিন্তু তুই আমার কাছে খুব বকা খাবি। ঠিকই তো, ছেলেটার মনের অবস্থা কি বলো তো? তুমি যে বলছো জোর করো না, জোর করো না, জোর তো করতেই হবে, সেটা তোমাকেই করতে হবে। বাবিল, চলো আমরা যাই তাহলে। এখানে একটা এরকম দুর্ঘটনা ঘটেছে, আমরা তো বেশি সময় আটকে থাকতে পারবো না, না? চলো। কি যে শান্তি হচ্ছে। যাক, বিয়েটা তো হচ্ছে। আর আপনাকে বলছি, আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, আপনাদের মেয়ে তো যথেষ্ট বড়, নিজের জন্য নিজের ডিসিশনটা তো ঠিক করেই নিয়েছে। আর মেয়ে যেখানে ভালো থাকবে সেখানেই তো যেতে হবে, তাই না? দেখুন, আফটার অল ওর বেবিটা কিন্তু ওই ছেলেটার। অ্যাটলিস্ট ওর বেবির জন্য আপনাদের তো কিছু না কিছু মেনে নিতেই হবে। একবার কি ওকে ফোন করে ডাকা যায় না? এখন কি আর সে আসার অবস্থায় আছে? পালিয়ে গেছে এখান থেকে, বিয়ে ঠিয়ে করবে, তারপর হয়তো আসবে। যত রাতই হোক আমি ওদেরকে আসতে বলবো, আর ওরা ঠিক আসবে। আমি ফোন করবো ওকে।
ফোনটা সুইচড অফ। তুমি কি ভেবেছিলে মা এখনো ফোন খোলা রাখবে? না, রাখবে না। হয়তো হয়তো তোমার বৌভাতের দিনও আসবে। তোরা পারিস বটে, যা কাণ্ড করলি তোরা। হ্যাঁ, এখন বদলে যাওয়া কোনেকে নিয়ে বাড়ি ফেরত যেতে হবে। কেন নতুন কাকু, তোমার খুব খারাপ লাগছে বুঝি? কান মুলে দেবো। আরে দাঁড়া, আগে মানুষটাকে একটা ফোন করি, আমি আসছি। দেখি 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 কি ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসা থাকলে না কেউ আটকাতে পারে না। তাই না? কিন্তু সত্যিকারের ভালোবাসা যদি না থাকে তাহলে তো আটকে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, সত্যিকারের ভালোবাসা না থাকলে আটকে যায়। দেখো আমাদের বিয়েটা হয় কিনা, কারণ সত্যিকারের ভালোবাসা তোমার দিক থেকে থাকলেও আমার দিক থেকে তো নেই। সেটা যদি হয় না, আমি কিন্তু এই আসরেই বসে যাব বিয়ে করতে। চলো। কি বলছো? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। আমি আজই তোমার বৌমার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসছি। এবার এই মেয়েটা তো বাড়ি থেকে চলে গেছে, এখানে বাসর করা সম্ভব নয়। আমাদের বাড়িতেই বাসর হবে। তোমার ছেলে আর বৌমা ফিরছে। চিরসখা হে